আমার স্বপ্ন আছে নিজেকে নিয়ে নয়, আমি স্বপ্ন দেখেছি অন্যকে নিয়ে। আমি স্বপ্ন দেখেছি এই আবাসন নিয়ে, কিভাবে এই আবাসনকে আরো সুন্দর করে তোলা যায় সেই স্বপ্ন দেখেছি। আই হ্যাভ এ ড্রিম, এই ড্রিম নিয়েই আমি চলছি। 1999 থেকে আমি এই আবাসনে আছি। এখানে আমার ছেলে আমার মেয়ে এখানেই জন্মেছে, এত বছর হয়ে গেছে, তাই ইমোশনালি এই আবাসনের সাথে আমি কানেক্টেড হয়ে গেছি। তাই তো এই আবাসন নিয়ে স্বপ্ন দেখি। একটা আবাসনের প্রধান স্তম্ভ হচ্ছে, আমি মনে করি, মানুষ এবং মানুষে মানুষে যে সম্পর্ক সেটা। তাই এই আবাসনকে সুন্দর করতে হলে, এই আবাসনের ভ্যালু এডিশন করতে হলে মানুষের ভ্যালু এডিশন করতে হবে, মানুষে মানুষের সম্পর্কের ভ্যালু এডিশন করতে হবে। আর এখানেই আমার চেষ্টা, বলবো আমাদের চেষ্টা। এই আবাসনে অনেকেই থাকেন, কিন্তু মন পড়ে থাকে অন্যত্র, হয়তো যেখানে আরো অনেক ফেসিলিটি আছে। আমাদের আবাসন অনেক পুরনো হয়ে গেছে, অন্য অন্য জায়গার যে মডার্ন আবাসন তার মতো এখানে নয়, সেখানে তাদের মন পড়ে থাকে। কিন্তু আমার দেহ মন এই আবাসনেই পড়ে থাকে। তাই এই আবাসন নিয়ে স্বপ্ন দেখি। এখানে বিল্ডিং পুরনো হয়ে গেছে, প্লাস্টার হয়তো খসে পড়ছে, কিন্তু এই আবাসনে প্রাণ থাকে। স্বপ্ন দেখি এই আবাসনে যেন সব কিছুতে প্রাণ থাকুক। স্বপ্ন দেখি সাহিত্য চর্চায় প্রাণ থাকুক, স্বপ্ন দেখি শিল্পকলা চর্চায় প্রাণ থাকুক, খেলাধুলোর চর্চায় প্রাণ থাকুক। স্বপ্ন দেখি যে এই আবাসনে এমন একটা আবাসন তৈরি হোক, যে আবাসন ছেড়ে কেউ অন্যত্র যেতে চাইবে না, সবাই এই আবাসনে আসতে চাইবে। এটাই আমার স্বপ্ন। তাই সমাজ, এটাই আমার স্বপ্ন। কিন্তু এই চর্চা এরকম 6 মাস বাদে বাদে এই চর্চা হলে হবে না। সবকিছুর চর্চা, যে ভালো কিছুর চর্চা, এটা কন্টিনিউয়াস আমাদের চালিয়ে যেতে হবে। তাই সব সময় ভালো কিছুর চর্চা হোক এবং সেই চর্চা জারি থাকুক। 6 মাস বাদে ম্যাগাজিন বের হচ্ছে, আর 6 মাস বাদে আপনারা লিখবেন, এই চর্চা নয়। এই চর্চা যত বেশি করা যায় তত ভালো। যদি আমরা সুনাম অর্জন করতে চাই, তাহলে দরকার ডেইলি প্র্যাকটিস। গায়করা প্রত্যেকদিন গান প্র্যাকটিস করবেন, নৃত্যশিল্পী প্রত্যেকদিন নাচ প্র্যাকটিস করবেন, চিত্রশিল্পী প্রত্যেকদিন ছবি আঁকবেন, যারা লেখক তারা প্রত্যেকদিন লিখবেন। এরকম চর্চা হওয়া দরকার, তাহলেই আমরা এক্সেল করতে পারবো। আমি ক্রিয়েটার গ্রুপে এই নিয়ে বহুবার বলেছি যে আপনারা লিখতে থাকুন, আপনারা লিখতে থাকুন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ রাইটার, ইউ হ্যাভ টু কিপ অন রাইটিং। আমরা অনেকেই আছি যে যারা ওয়েদার ঠিক না থাকলে লিখতে পারি না, যারা বাইরে ঝামেলা হলে ঘরে বসে লিখতে পারি না, যারা সময় না পেলে লিখতে পারি না। হয়তো এমন অনেকেও আছেন যে যারা মনোমতো রান্না না হলে লিখতে পারি না। এরকম ভাবে আমরা কোনো কিছু হতে পারবো না। তাই লিখতে গেলে আমাদের প্রত্যেক দিন লিখে যেতে হবে, প্রত্যেক দিনই লিখে যেতে হবে। একবার দুবার যদি আমরা ম্যাগাজিনে লিখি, তাহলে আমরা রাইটার হব না, আমরা হব ফেয়ার ওয়েদার রাইটার। তাই আমরা
কেউ ফেয়ার ওয়েদার রাইটার হতে চাই না। আমরা যেন রাইটার হই।